অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। গত ভিডিওতে আমরা শ্লোক সংখ্যা 1 থেকে 39 পর্যন্ত শুনেছিলাম। আজ শুনব পরবর্তী শ্লোকগুলো। না তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্ত্বং প্রকৃতিজৈর্মুক্তং যদেভিষ্যতে ত্রিভির্গুণৈঃ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণাং ক্ষত্রিয়বিষাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভৈর্গুণৈঃ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সমোদমস্তপঃ শৌচং শান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজো ধৃতির্দ্রাক্ষং যুদ্ধে চাপ্যপলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গুরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ স্বকর্মণি রতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যতঃ প্রবৃত্তির্ভূতানাং येन सर्वमिदं ततं स्वकर्मणा तमভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ং স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষাম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজং কর্ম কৌন্তেয় সদোষমাপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতঃ। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহঃ নৈষ্কর্ম সিদ্ধিং পরমং সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানং নিয়ম্য চ শব্দাদীনি বিষয়াং ত্যক্তা
रागद्वेषौ बुद्धस्य च विविक्तस्य विलग्घासि यत वाक्काय मानसः ध्यानयोगो परो नित्यं वैराग्यं समुपाश्रितः अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्ममः शान्तो ब्रह्म भूयाय कल्पते। বিশুদ্ধ বুদ্ধি যুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরা ভক্তি লাভ করেন। ভক্ত্যা মামভিজানাতি ইয়াবন যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সে রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মণ্যপি সদা কুর্বাণ মদ্ব্যপাশ্রয়ঃ মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বতং পদমমব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্তঃ সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে বুদ্ধি যুগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদ্গত চিত্ত হও। মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি আথ চেত্ত্বমহংকারং ন সৃষ্যসি বিনক্ষ্যসি। এভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। यदहङ्कारमाश्रित्य न युत्स इति मन्यसे मिथ्यैष व्यवसायस्ति प्रकृतिस्त्वं नियुक्ष्यति। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा कर्तुं नेच्छसि यन्मोहत करिष्यसि अवशोऽपि तत्। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ईश्वरः सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूतानि यन्त्ररूढानि मायया। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে
তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। ইতি তে জ্ঞানমাখ্যাতং গুহ্যাৎ গুহ্যতরং ময়া বিমিশ্যৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুচ্ছ থেকে গুচ্ছতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুচ্ছতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ ইষ্টুসি মে দৃঢ়মিতি তৎ বক্ষ্যামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মন্মনাভাবমদ্ভক্ত মজ্জাজিমং নমস্কুরু মামে বশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োসি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ইদং তেন তপস্কায় না ভক্তায় কদাচন না চ শুশ্রূষবে বচ্চং না চ মাং ইউয়ভ্যসূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনোই এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। ইয়াইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ্বভিদাস্যতে ভক্তিং ময়ি পরং কৃত্বা মামেবৈষ্যত্য সংশয়ঃ। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তমঃ ভাবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অধিষ্যতে চ ইমং ধর্মং সংবাদমাবয়ো জ্ঞানযজ্ঞেন তেনামিষ্টঃ স্যামিতি মে মতিঃ। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবাননসূয়শ্চ শৃণু আদপিও নরঃ সোऽপি মুক্তঃ শুভং লোকান প্রাপ্নুয়াতে পুণ্যকর্মণাম। শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। কচ্চিদেতৎ শ্রুতং পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞানসম্মোহঃ প্রনষ্টস্তি ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্জুন উবাচ নষ্টো মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতোऽস্মি গতসন্দেহঃ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ
इत्थं वासुदेवस्य पार्थस्य च महात्मनः संवादामि मम শ্রোষমদ্ভুতং রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। বেশ প্রসাদাৎ শ্রুতবানেতদ্গুচ্ছমহং পরাম যোগং যোগেশ্বরতে কৃষ্ণতে সাক্ষাৎ কথায়তঃ স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত সংবাদামি মমদ্ভুতাম কেশবার্জুনয়োঃ পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত রূপমত্যদ্ভুতং হরেঃ বিস্ময়োমি মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवमीतिर्मतिर्मम। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটিই আমার অভিমত। এখন শুনব মাহাত্ম্য। জনরা পঠতে নিত্যং গীতাশাস্ত্রং দিনে দিনে বিমুক্ত সর্ব পাপেভ্যো যাতি বিষ্ণু পরম পদম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যাদি জপেন নিত্যং নরনুশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথান্তি পরমং পদম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরে।